হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি স্পেশাল ব্লগ। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আইজাকে নিয়ে আমরা আসলে আইজার দাদা বাড়িতে যাবো। বাট দেখেন ওয়েদারের কি অবস্থা, এমন হঠাৎ করে সকাল সকাল ঝড় শুরু হয়েছে। মানে কি আর বলবো, মানে সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো আইজার বাবা বললো ঝড় হতে হতে তুমি রেডি হতে থাকো। সো রেডি হওয়ার পর জাস্ট হালকা একটু বৃষ্টি কমার পরে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আসলে আজকে ওখানে একটা ইভেন্ট আছে। সো এই তো, এটা হচ্ছে 2,500, এটাই হচ্ছে আইজার দাদার বাড়ি। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর একটা রোড হয়ে গিয়েছে, মানে একেবারে এরিয়া সামনাসামনি আসার পর শুট করেছি। আসলে মনটা আমার অনেক খারাপ, এর আগে আসলে ব্লগটা অলরেডি রেডি করে ফেলেছিলাম, বাট অনেকগুলো ক্লিপস ডিলিট হয়ে যাওয়াতে আবার নতুন করে করতে হয়েছে। সো এই তো আমরা তারপর ঢুকে বাড়ির উঠানের আশেপাশে দেখছিলাম। আর দেখেন ফর দ্য ফার্স্ট টাইম আইজ আজকে কাঁঠাল টাচ করে দেখলো। আইজার দাদা বাড়ির আশেপাশে অনেক ধরনের গাছ আছে, কাঁঠাল গাছটা অনেক বেশি, তারপর লেবু গাছ আছে, অন্যান্য আরও গাছও আছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আইজা পাপা আমরা তিনজন একসাথে একটা সুন্দর করে শ্যুট করে ফেললাম। সো এখানে এসে তো আইজার সাথে আইজার কাজিন জাইফার সাথে দেখা হয়ে গেল, আমাদের আজকে ফার্স্ট দেখা হয়েছে। সো দুই বোন মিলে কিন্তু অনেকক্ষণ মজা করেছে, ঘোরাঘুরি করছিল। দেখেন বাসার আশেপাশে এরিয়াটা দুইজন মিলে খুব সুন্দর করে এক্সপ্লোর করছিল। আইজা খুব খুশি হয়েছে আসলে আজকে ওকে পেয়ে। আর এটা হচ্ছে আইজার চাচি। সো আইজার চাচির সাথে অনেকক্ষণ ঘুরেছে। সো আজকে আসলে আমার এখানে যে চাচাতো দেবর আছে, ওনার বিয়ের কথাবার্তা বলার জন্য মেয়ে বাড়ির থেকে লোকজন এসেছে। তো ওনাদের খাওয়া দাওয়া হতে হতে আইজার দাদু আইজাকে খাইয়ে দিল, আর আমরা একদম সবার শেষে বসেছিলাম। ফুড অনেক বেশি মজা ছিল, আর অনেক ধরনের আইটেমস ছিল। তো আপনারা ছবিতে দেখলেই দেখতে পারবেন যে কত ধরনের ফুড ছিল। তো খাওয়া দাওয়া করার পর আইজাকে একটু ড্রেস আপ চেঞ্জ করে দিলাম একটু কমফোর্ট ফিল করার জন্য। এখন একটু ওয়েদারটা গরম হয়ে এসেছে, সারাদিন মোটামুটি ঠান্ডাই ছিল আজকে, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে। বাট এখন একটু হালকা হালকা গরম লাগছিল। আর আইজার পাপা আসাতে আইজা তো অনেক খুশি হয়ে গেল। সারাদিন আসলে ভালোই এনজয় করেছে আইজ আজকে, কজ আইজ এই ফার্স্টে আসলে গ্রামে এসেছে। সো এখান থেকে আবার আমরা একটু বাসার ছাদে উঠেছিলাম, নতুন বিল্ডিংয়ের ছাদ এটা। এখান থেকে অন্যান্য অনেক সুন্দর গাছপালা দেখা যাচ্ছিল, প্লাস ছাদে অনেক ধরনের গাছ ছিল। আইজা পাপা ঘুরে ঘুরে আইজাকে এক্সপ্লোর করাচ্ছিল। সো তখন আইজা পাপাকে বললাম আচ্ছা আমাকে একটা শ্যুট করে দাও, আজকে যে ড্রেসটা পরেছি এটা আসলে আগে পরা হয়নি। তো দ্যাটস ছোটো একটা শ্যুট করে নিলাম। ভালোই লাগছিল আসলে পিছনে গ্রিনারিতে শ্যুট টুট করতে। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা এখানে, দেখেন। সো তারপর আইজার পাপাকে বললাম চলো একসাথে আমরা একটা শ্যুট করে ফেলি, তো যে মেমোরি আসলে রেখে দেওয়ার মতো। সো তারপর ছাদের থেকে আরও টুকটাক গাছ দেখছিলাম, এটা ছিল জামরুল গাছ। তারপর দেখেন এখানে কি পরিমাণ লটকা ধরে আছে, আরও বেশি নাকি ছিল। লোকজন কিছুক্ষণ আগে পেরেছে, বাট তারপর অনেক ধরনের মানে অনেক কোয়ান্টিটি ছিল এই তো লটকাটা। মজা ছিল আসলে, আমরা সবাই খেয়েছি অলরেডি, আপনারা দেখেছেন আইজার একটা ভিডিওতে। এখানে আবার জাম্বুরা গাছও ছিল। সো আইজার কাজিন আবার সুন্দর করে ড্রেস আপ চেঞ্জ করে চলে আসলো আইজার সাথে খেলা করার জন্য আবার। সো দুই বোন মিলে কিন্তু অনেক মজা করেছে এখন, আমাদের জাস্ট চলে যাওয়ার কিছুক্ষণ আগে। সো সারাদিন ভালোই এনজয় করেছে দুই বেবি। দেখেন এই যে আইজার বাবা দুই বেবিকে নিয়ে ঘোরাঘুরি করছে এখানে। সো এই তো আমার জাজ যেটাকে বলে, মানে সিস্টার ইন ল, খুব প্রিটিও আর খুবই ভালো একটা মনের মানুষ। সো ওর সাথে অনেকক্ষণ আজকে টাইম স্পেন্ড করেছি আমি। সো তারপর ওর সাথে একটা শ্যুট নিলাম। আর এখানে আমার শ্বশুর আবার ঘুরে ঘুরে আমাদের জায়গাগুলো দেখাচ্ছিল কোথা থেকে কোন পর্যন্ত। সো এখানে কিন্তু আরও কিছু সুন্দর কাঁঠাল গাছ ছিল। আর এখন জাস্ট একদম চলে যাওয়ার আগে এখানে আমার যা, প্লাস এটা হচ্ছে আমার সুন্দর ননদ সঞ্জিদা, ওর বেবিও ছিল আয়ান। সো আমার যাওয়ার আগে সবাই শ্যুট করছিলাম, আইজার বাবা বললো আমাকেও নিয়ে নাও শ্যুটের ভিতরে। আর সবাই বাই বাই দিয়ে দিল, কজ এখন আমরা আসলে বেরোচ্ছি। তো যাওয়ার আগে আইজার দাদু আর দাদা ভাইকে সবাইকে টাটা দিয়ে দিল, কজ এখন আইজার দাদা দাদু পরে যাবে আসলে। সো আমরা আর্লি রওনা দিয়ে দিলাম সন্ধ্যা হওয়ার আগেই, কজ মোটামুটি ভালো একটা রাস্তায় আমাদের ক্রস করতে হবে। সো ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগের আসলে আরো কিছু পার্টস ডিলিট হয়ে গিয়েছে, এদের আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট ভেরি সুন ওখানে আরেকটা ব্লগ শেয়ার করবো বিয়ের হোপফুলি। সো নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।